ডিম দিয়ে তো আমরা সবাই পুডিং তৈরি করতে পারি, কিন্তু আম দিয়ে যে পুডিং তৈরি করা যায় এটা হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকের হয়তো অজানা। তাই আজ সবার কথা চিন্তা করে নিয়ে আসলাম আমের পুডিং। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার পেজে আমন্ত্রণ। আজকের এই আমের পুডিংটা তৈরি করার জন্য আমি 4টা পাকা দেখে ফ্রেশ আম নিয়ে এগুলোকে প্রথমে টুকরা করে নিব, পরে একটা চামচের সাহায্যে এগুলোর খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নেব। ফলের রাজা আমের স্বাদের সাথে কিন্তু কোনো কিছু স্বাদের কিন্তু তুলনা হয় না। এটা কাঁচা পাকা সব অবস্থাতেই খেতে কিন্তু অসম্ভব ভালোই লাগে। আর আমের সিজনে সকালে বিকালে সারাক্ষণ আম খেতেই ভালো লাগে। খোসা ছাড়ানো আমগুলো এখন একটা ব্লেন্ডারে নিয়ে এগুলোকে আমি আমের পিউরি তৈরি করে নিব। এখন 1 কেজি দুধ চুলায় জাল দিয়ে ঘন করে হাফ কেজি বানিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিব। দুধটা ঠান্ডা হয়ে এলে এর মধ্যে আমি 1/3 কাপ চিনি এবং 1 চা চামচ আগার আগার পাউডার দুধের মিশ্রণে দিয়ে এটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে চুলায় একটু জাল দিয়ে নিব। দুধটা যখন বলক উঠে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। এখন আমের পিউরিগুলোর মধ্যে আমি 1/3 কাপ চিনি এবং 1 চামচ আগার আগার পাউডার দিয়ে এগুলোকে আমের মিশ্রণে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে এটাকে চুলায় জাল দিয়ে বলক উঠে আসলে এটাকে চুলা থেকে আমি নামিয়ে নিব। এই আমের পুডিংটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। বিশেষ করে ঠান্ডা ঠান্ডা অবস্থায় এটা খেতে অসাধারণ লাগে। এখন যে পাত্রে আমি এই পুডিংটা বসাবো সেই পাত্রে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ দুধের মিশ্রণ দিয়ে পরে এটাকে ঠান্ডা হতে দিব একটু জমার জন্য। দুধের মিশ্রণটা যখন জমে যাবে তখন এটার মধ্যে আমি ঠিক একই পরিমাণ আমের লেয়ারটা দিয়ে দিব। আমের লেয়ারটা যখন ঠান্ডা হয়ে জমে যাবে তখন এর মধ্যে আমি আবার দুধের একটা লেয়ার দিয়ে দিব। একই প্রসেসে আমি পুরা পুডিংটা এভাবে তৈরি করে নিব। পরে তৈরি করা পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার লোভনীয় স্বাদের আমের পুডিং। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।